সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জরুরি, সেটা হচ্ছে বিশ্বস্ততার সাথে কাজ করা। আমি যেখানেই কাজ করব, যেই সেক্টরে, যে ফ্যাক্টরিতে, যে কলকারখানায় কাজ করি, বিশ্বস্ততার সাথে কাজ করা, এটা আমার কাছে আমানত। আমি যে জুতার ফ্যাক্টরিতে কাজ করলাম, সুতার ফ্যাক্টরিতে কাজ করলাম, এর যে উপাদানগুলো দেওয়া আছে, সেখানে যে উপাদানগুলো দেওয়া আছে, এগুলো আমাকে কাজ করতে হবে, সবগুলো আমার কাছে আমানত। যদি আমার উপর মালিক বিশ্বাসই না করতে পারে, তাহলে এগুলো কোন ভরসা আমার কাছে রেখে যাবে? লক্ষ লক্ষ টাকার সম্পত্তি, লক্ষ লক্ষ টাকার মাল আমার কাছে রেখে যাচ্ছে। মালিক তো সবসময় আসে না, মালিক তাকে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত দেয়, কিন্তু হঠাৎ হঠাৎ মালিক আসে, এগুলো আমার কাছে রেখে দেয় বিশ্বস্ততা, আমাকে বিশ্বাস করে বলি। তাহলে 1 নম্বর দায়িত্ব হচ্ছে শ্রমিকের বিশ্বস্ততার সাথে কাজ করা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে সৎ, শ্রমিক সৎভাবে কাজ করা। এমন না যে অসৎভাবে কাজ করলো। প্যান্টের ফ্যাক্টরিতে কাজ করেন, প্যান্ট বানানো তৈরি, কেউ নয়, হঠাৎ করে কি করলো, 2-3টা প্যান্ট বাহিরে পাচার করে দিল, সাপ্লাই করে দিল। শাড়ির ফ্যাক্টরিতে কাজ করে, শাড়ি কয়েকটা নিয়ে আসলো, চুরি করলো, বাহিরে কম দামে বিক্রি করে দিল। তাহলে এটা কি নাই, তার সৎ থাকার পরিচয় না। তৃতীয় আরেকটা দায়িত্ব হচ্ছে মালিকের কল্যাণ কামনা করা। শ্রমিক তার মালিকের কল্যাণ কামনা করা, শ্রমিকের জন্য ওই সমস্ত কাজ করা, ওই সমস্ত কাজগুলোই করা উচিত যে সমস্ত কাজ করার দ্বারা ফ্যাক্টরির কোনো ক্ষতি হবে না, কলকারখানার কোনো ক্ষতি হবে না, তার কর্মস্থলের কোনো ক্ষতি হবে না, মালিকের কোনো ক্ষতি হবে না। 4 নম্বর আরেকটা দায়িত্ব হচ্ছে মালিকের হকগুলো পুরোপুরি আদায় করা। অর্থাৎ আমাকে যতটুকু সময় দেওয়া আছে, যতটুকু সময় আমার জন্য নির্ধারিত আছে, এই সময়টা আমার জন্য পুরাটাই এই কাজে ব্যয় করতে হবে। এমনকি যদি এমনও হয় যে আমি ওয়াজ শুনে শুনে, গজল শুনে শুনে, ওয়াজ শুনি, তেলাওয়াত শুনে শুনে কাজ করি, কিন্তু তেলাওয়াতটা না শুনলে আমি এর থেকে আমার কাজটা আরো একটু বেশি হতো, তাহলে আমার জন্য ওই কর্মস্থলে তেলাওয়াত করা জায়েজ নেই। ওই কর্মস্থলে তেলাওয়াত বাদ দিয়ে আমাকে কাজ করতে হবে। তার মালিক আমাকে যে সকাল 8টা থেকে রাতের বিকাল 5টা পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছে, পুরো সময়টা মালিক আমার থেকে কিনে নিয়েছে, এই সময়টা পুরাটা মালিকের। এখানে আমি ব্যক্তিগত কাজ করতে পারবো না, শুধু নামাজ ব্যতীত। কারণ হাদিসের মধ্যে এটাও আছে, যেই শ্রমিক, যেই মালিক যেই কাজ করার ক্ষেত্রে আমার নামাজের বিঘ্নতা করবে, সেই কাজ করতে হাদিসে নিষেধ রয়েছে।